সম্মানীয় দর্শকবিন্দু, আপনাদের সবাইকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনে প্যান কার্ডের জন্য আবেদন করবেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি খুব সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমেই খুব সহজভাবে অনলাইনে প্যান কার্ডের জন্য আবেদন করবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের মোবাইল বা কম্পিউটারে যে গুগল ব্রাউজার রয়েছে সেটি ওপেন করবেন। যদি আপনারা মোবাইল থেকে করেন তো অবশ্যই এটিকে ডেস্কটপ মোড করে নেবেন। গুগল ব্রাউজারের হোম পেজে গিয়ে ঠিক এভাবে লিখবেন অনলাইন সার্ভিসেস এনএসডিএল, এটা লিখে সার্চ করবেন। তারপরে এরকম একটি পেজ ওপেন হবে। তো প্রথমে দেখুন একটি লিঙ্ক চলে এসছে অনলাইন প্যান অ্যাপ্লিকেশন, এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। তারপরে এই অনলাইন প্যান অ্যাপ্লিকেশনের এই পেজটি ওপেন হবে। তো এবার এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। তো আপনারা যদি চান ডিরেক্ট এই ওয়েবসাইটে আসবেন তাহলে www.onlineservices.nsdl এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ডিরেক্ট এখানে আসতে পারেন। আর আপনারা যদি সরাসরি চান যে একদম এই পেজে চলে আসবেন তো ডেসক্রিপশনে যাবেন, ওখানে দেখবেন লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এখানে ডিরেক্ট চলে আসতে পারবেন। তো চলুন ফর্মটা ফিল আপ করা যাক। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশান রয়েছে অ্যাপ্লিকেশন টাইপ। তো এখানে যে অপশানটি রয়েছে তার নিচে প্লিজ সিলেক্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে বিভিন্ন অপশান চলে আসবে। তো যেহেতু আপনারা প্রথমবার অর্থাৎ নতুন প্যান কার্ড করবেন তাই প্রথমে যে অপশানটি রয়েছে এটিকে সিলেক্ট করবেন। তারপরে দেখুন অপশান রয়েছে ক্যাটাগরি। তো এই প্লিজ সিলেক্ট এই অপশানটিতে ক্লিক করবেন। তারপরে এরকম অনেকগুলো অপশান চলে আসবে। তো সর্বপ্রথম যে অপশানটি রয়েছে ইন্ডিভিজুয়াল, এই অপশানটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। তো তারপরে দেখতে পাবেন এখানে দেখুন অপশান রয়েছে টাইটেল এবং তার নিচে রয়েছে সিলেক্ট, এই অপশানে ক্লিক করবেন। তো এখানে বিভিন্ন ধরনের অপশান পাবেন, আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন রয়েছে লাস্ট নেম বা সারনেম, অর্থাৎ আপনার নামের যে শেষ অংশ সেটা এখানে আপনাকে প্রথমে লিখতে হবে এবং প্রত্যেকটি আপনারা ইংরেজির ক্যাপিটাল লেটারে লিখবেন। এবং তারপরে রয়েছে ফার্স্ট নেম, অর্থাৎ আপনার নামের প্রথম অংশটি এই ঘরে লিখতে হবে। এবং তারপরে দেখুন যদি আপনার নামের মিডিল নেম থাকে তাহলে অবশ্যই এই ঘরে আপনার নামের মিডিল নেমটি লিখবেন। হয়ে যাওয়ার পর তারপরে নিচে দেখুন রয়েছে ডেট অফ বার্থ। তো এখান থেকে এখানে আপনাকে ডেট অফ বার্থ লিখতে হবে। তারপর হচ্ছে ইমেল আইডি, একটা অবশ্যই বৈধ ইমেল আইডি দিতে হবে। তারপর রয়েছে মোবাইল নাম্বার, এখানে অবশ্যই আপনার বৈধ মোবাইল নাম্বার দিবেন এবং আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে আপনি এখানে সেই মোবাইল নাম্বারটি দিবেন। তো ঠিক এইভাবে সমস্ত কিছু ফিল আপ করে নেবেন। ফিল আপ হয়ে যাওয়ার পর নিচে দেখুন একটা চেক বক্স রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন নিচে একটা ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটিকে এই যে নিচের যে ঘর রয়েছে এখানে সেমভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচ দিকে দেখুন একটা অপশান রয়েছে সাবমিট, এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনার একটা টোকেন নাম্বার এখানে দেওয়া হবে সেম এভাবে। তো এই টোকেন নাম্বারটিকে খুব ভালোভাবে আপনারা লিখে রাখবেন, এটা আপনাদের ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। তো তার নিচে দেখুন একটি অপশান রয়েছে কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশানটিতে ক্লিক করবেন। তো তারপরে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখুন বিভিন্ন রকমের অপশান রয়েছে সাবমিট ডিজিটালি থ্রু ইকেওয়াইসি অ্যান্ড ই সাইন পেপারলেস, অর্থাৎ আপনারা চাইলে আপনাদের আধার কার্ডের মাধ্যমে ইকেওয়াইসির মাধ্যমে এই প্যান কার্ডটি অ্যাপ্লাই করতে পারেন। তারপরে দেখুন অপশান রয়েছে সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ই সাইন, অর্থাৎ আপনারা আপনাদের আধার কার্ডের স্ক্যান ইমেজ আপলোড করে প্যান কার্ড আবেদন করতে পারেন। তারপরে দেখুন আরও একটি অপশান রয়েছে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ফিজিক্যালি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনারা চাইলে ফিজিক্যালি আপনার ডকুমেন্টসের আপনার আধার কার্ডের জেরক্স দিয়ে আপনি প্যান কার্ড আবেদন করতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এই মিডিলের এই অপশানটি সিলেক্ট করবেন, যে আপনার আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করে দিয়ে আপনার প্যান কার্ড আবেদন করতে পারেন। তো আপনি যেটা সুবিধা মনে করবেন সেই অপশানটি সিলেক্ট করবেন। তারপরে এই পেজের এবার একটু নিচের দিকে চলে যাবেন। তো তারপরে দেখতে পাবেন এখানে একটি অপশান রয়েছে ওয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, অর্থাৎ আপনার ফিজিক্যালি প্যান কার্ড আপনার দরকার আছে কি না, যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস ফিজ অ্যাপ্লিকেবল এই অপশানে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে এই নো ফিজ অ্যাপ্লিকেবল এই অপশানটিতে ক্লিক করবেন। তো আশা করি প্রত্যেকেরই ফিজিক্যাল প্যান কার্ড অবশ্যই দরকার,
তাহলে প্রথম অপশানটি যেটা রয়েছে ইয়েস ফিজ অ্যাপ্লিকেবল, এই অপশানটি সিলেক্ট করবেন। তারপরে দেখুন রয়েছে এন্টার আধার লাস্ট 4 ডিজিট, অর্থাৎ আপনার আধার কার্ডের যে লাস্ট 4টি সংখ্যা রয়েছে সেটি এই ঘরে আপনাকে লিখতে হবে। তারপরে দেখুন রয়েছে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আপনার আধার কার্ডে যে নামের বানান রয়েছে বা যে নাম রয়েছে সেম এইভাবে এই ঘরে লিখে দেবেন। তারপরে এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন, তো এখানে দেখতে পাবেন যে আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে বলা রয়েছে। তো এদিকে দেখুন একটা ক্যালেন্ডারের একটা চিহ্ন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। তারপরে এই পাশে থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন। তো তারপরে দেখুন এখানে একটা অপশান রয়েছে হ্যাভ ইউ এভার বিন নোন বাই অ্যানি আদার নেম, এখানে বলা হচ্ছে যে আপনার অন্য কোনো নাম আছে কি না। তো যদি থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে এখানে নো সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখানে একটা অপশান রয়েছে whether mother is a single parent and you wish to apply for PAN by furnishing the name of your mother only, তো এখানে বলা হচ্ছে যদি আপনার মা সিঙ্গেল প্যারেন্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন। তারপরে দেখুন রয়েছে ফাদার্স নেম, তো এখানে একটি পয়েন্ট উল্লেখ করে বলা রয়েছে যে ইভেন ম্যারিড ওমেন শুড ফিল ইন দ্য ফাদার্স নেম অনলি, যদি কোনো বিবাহিত মহিলা প্যান কার্ড অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র বাবার নামই আপনাকে লিখতে হবে। তো দেখুন অপশান রয়েছে বাবার নাম লেখার জন্য ফাদার্স লাস্ট নেম, অর্থাৎ আপনার বাবার নামের শেষ অংশ এখানে লিখতে হবে। তারপরে দেখুন অপশান রয়েছে ফাদার্স ফার্স্ট নেম, অর্থাৎ আপনার বাবার নামের প্রথম অংশ আপনাকে এখানে লিখতে হবে। তারপরে যেমন রয়েছে দেখুন ফাদার্স মিডিল নেম, তো এখানে আপনার বাবার মিডিল নেম লিখতে হবে। তারপরে দেখুন এখানে রয়েছে মাদার্স নেম, মাদার্স নেম এটা অপশান রয়েছে, যাদের ক্ষেত্রে লেখার প্রয়োজন রয়েছে অবশ্যই তারাই ফিল আপ করবেন। তো সেম ওইভাবেই যে মাদার্স লাস্ট নেম, ফার্স্ট নেম এবং মিডিল নেম যেভাবে এখানে দেওয়া রয়েছে আপনারা পরপর ফিল আপ করে নেবেন আপনাদের প্রয়োজন অনুসারে। তো এবার এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন, তারপরে দেখুন এখানে একটি অপশান রয়েছে প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, অর্থাৎ বাবা মায়ের নামের মধ্যে যে কোনো একটি নাম আপনার প্যান কার্ডের ওপরে প্রিন্ট করা হবে। তো আপনি কোন নামটি প্রিন্ট করতে চান, আপনার বাবার নাম নাকি মায়ের নাম, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম এই অপশানটি সিলেক্ট করলাম। তারপরে দেখুন নিচ দিকে যে নেক্সট অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এরকম একটি পেজ ওপেন হবে, এবার দেখুন বলা রয়েছে সোর্স অফ ইনকাম, তো এখান থেকে আপনার সোর্স অফ ইনকাম সিলেক্ট করে নেবেন। এখানে বিভিন্ন রকমের অপশান রয়েছে, তো আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এই পেজটার একটু নিচের দিকে যাবেন, তারপর হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, অর্থাৎ আপনার যোগাযোগের ঠিকানা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনার ঠিকানাটা কী টাইপের, রেসিডেন্স না অফিস, অর্থাৎ বাসস্থান না কোনো অফিস, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে সাধারণত যারা ব্যক্তিগত প্যান কার্ড করবেন সেক্ষেত্রে রেসিডেন্স অপশানটি সিলেক্ট করবেন। তো তারপরে এখানে যে বিভিন্ন অপশান রয়েছে আপনার ঠিকানা লেখার সেগুলো এখানে ফিল আপ করবেন, আপনার রুম নম্বর বা ফ্ল্যাট নম্বর। তারপর এখানে রয়েছে যে আপনার গ্রামের নাম বা আপনার বিল্ডিং নেম বা আপনার এলাকার নাম এখান থেকে লিখবেন। তারপরে রয়েছে কি এখানে পোস্ট অফিস বা আপনার রোড স্ট্রিট সেটা এখানে লিখে নেবেন। তারপরে রয়েছে আপনার লোকালিটি বা আপনার তালুকা বা আপনার এরিয়া বা সাব ডিভিশন সেটা এখানে লিখে দেবেন। তারপরে রয়েছে যে আপনার টাউন সিটি বা ডিস্ট্রিক্ট সেটা এই ঘরে লিখে দেবেন। তারপরে রয়েছে আপনার কান্ট্রি নেম সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে কি স্টেট সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে পিনকোড সেটা এখানে লিখে দেবেন। হয়ে যাওয়ার পর এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। তো অফিসের ক্ষেত্রে এখানে অফিস অ্যাড্রেস এখানে যেভাবে অপশানগুলো বলা রয়েছে সেভাবে এখান থেকে লিখে নেবেন বা সিলেক্ট করে নেবেন। তারপরে এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন, এবার বলা রয়েছে কি যে টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি ডিটেলস, তো এখানে আপনাকে লিখতে হবে। তো প্রথমে হচ্ছে আপনার কান্ট্রি কোড এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে কি এরিয়া এসটিডি কোড সেটা এখানে লিখে দেবেন। তারপর রয়েছে কি টেলিফোন নাম্বার, আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেটি এখানে লিখে দেবেন। তারপরে রয়েছে কি ইমেল আইডি, তো একটা বৈধ ইমেল আইডি এখানে লিখে দেবেন। তারপরে দেখুন এখানে একটি অপশান রয়েছে অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি, এই অপশানটিকে নো করে দেবেন। হয়ে যাওয়ার পর তারপরে দেখুন এখানে অপশান রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটিকে ক্লিক করে দেবেন।
তো তারপরে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নিই, আপনারা যখন এই ফর্মটি ফিল আপ করছেন মাঝে মাঝে কিন্তু এই যে ওপর দিকে দেখুন একটা অপশান রয়েছে সেভ ড্রাফট, এই যে অপশানটা রয়েছে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করার পরেই এই মাঝে মাঝে এই সেভ ড্রাফট এই অপশানটিতে ক্লিক করে আপনি যে তথ্যগুলো পূরণ করলেন সেগুলোকে সেভ করে নেবেন। কারণ ফর্ম ফিল আপ করতে গিয়ে মাঝখানে যদি কোনো কারণে কেটে যায় আপনারা কিন্তু পুনরায় লগ ইন করে যেখান থেকে আপনার ফর্ম ফিল আপ শেষ হয়েছিল তার পরবর্তী থেকে আপনারা পুনরায় ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এই পেজে দেখুন প্রথমে অপশান রয়েছে এরিয়া কোড। তো আপনার যেটি এরিয়া কোড সেটা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে এও টাইপ যেটা হবে সেটা লিখবেন, আপনার রেঞ্জ কোড সেগুলো যেটা হবে সেটা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে এও নাম্বার। তো এই যে সমস্ত তথ্যগুলো এটা কিভাবে আপনারা বের করবেন, তো চলুন আপনাদের দেখিয়ে দিই। তো এই পেজটার এবার একটু নিচের দিকে যাবেন। তো দেখুন এখানে একটা অপশান বলা রয়েছে ফর হেল্প অন এও কোড সিলেক্ট ফ্রম দ্য ফলোয়িং, অর্থাৎ এও কোডের সহায়তার জন্য আপনাকে এখানে কিছু বিষয় সিলেক্ট করতে হবে। তো প্রথমে দেখুন যে বিভিন্ন অপশান রয়েছে, তো সেগুলোর মধ্যে দেখুন প্রথমে যে ইন্ডিয়ান সিটিজেন রয়েছে এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে তারপরে এখানে চলে আসবে স্টেট, অর্থাৎ আপনার রাজ্য সিলেক্ট করতে বলা হবে, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার সিটি এখান থেকে সিলেক্ট করতে বলা হবে, সেটা এখানে সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার যে এরিয়া নেম সেটা এখানে লিখে দেবেন। তারপরে নিচে দেখুন একটা অপশান রয়েছে ফেস, এই ফেস অপশানটিতে ক্লিক করবেন। তো সিলেক্ট করলেই আপনার এরিয়ার যে বিবরণ সেটা এখানে চলে আসবে, আপনার এরিয়া কোড, এও টাইপ, তারপর রেঞ্জ কোড, এও নাম্বার, এগুলো চলে আসবে। তো আপনি এগুলোকে সিলেক্ট করে নেবেন। এই যে এখানে একটা অপশান রয়েছে সিলেক্ট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে ওপরে যে অপশানগুলো ছিল সেগুলো অটো ফিল্ড হয়ে যাবে, বা যদি কোনো কারণে না হয় তো আপনি এই নিচের এগুলো দেখে ওপরের এই অপশানগুলো লিখে দেবেন। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে এসে এই যে অপশানটি রয়েছে নেক্সট, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই পেজটি ওপেন হবে। তো এখানে দেখুন এবার বলা রয়েছে যে ডকুমেন্টস সাবমিটেড অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস অ্যান্ড প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ আপনি আপনার আইডেন্টি হিসাবে কি প্রমাণ দিবেন, আপনার ঠিকানা হিসাবে কি প্রমাণ দিবেন এবং আপনার জন্ম তারিখ হিসাবে কি প্রমাণ দিবেন সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক। তো প্রথমে অপশান রয়েছে যে প্রুফ অফ আইডেন্টিটি, তো এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন এবং আপনার আইডেন্টিটি প্রুফ হিসাবে কি দিতে চান সেই ডকুমেন্টসের নাম আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ আপনার ঠিকানার প্রমাণ হিসাবে কি দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ, সেই হিসাবে আপনি কী দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং যদি প্রত্যেকটা বিষয়ের জন্য আপনারা আলাদা আলাদা ডকুমেন্টস প্রমাণ দিতে চান তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা সিলেক্ট করবেন এবং প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তো আমি এখানে প্রতিটি ক্ষেত্রে আধার কার্ড সিলেক্ট করব। দেখুন আমি প্রত্যেকটি ক্ষেত্রে কিছু আধার কার্ড সিলেক্ট করে নিয়েছি। তো এখানে আপনার বিভিন্ন ধরনের অপশান পাবেন, তো আপনাদের ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো তারপরে এখানে ডিক্লারেশনে এখানে আপনার নামটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে একটা সিলেক্ট অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। তো তারপরে এরকম অপশান আসবে, তো এখান থেকে হিমসেলফ বা হারসেলফ এই অপশানটি সিলেক্ট করবেন এবং তারপরে এখানে আপনার প্লেস অর্থাৎ আপনার জায়গার নামটি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ডেট দিবেন। হয়ে যাওয়ার পর এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। তো এবার এখানে আপনাকে আপনার ফটো এবং আপনার সিগনেচার আপলোড করতে হবে। তো ফটো সিগনেচার আপলোডের ক্ষেত্রে কিছু এখানে নিয়ম বলা রয়েছে, তো সেগুলো আপনাদের একটু গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। আপনি যে ছবিটা আপলোড করবেন সেটি জেপিইজি ফরম্যাটে হতে হবে 200 DPI এর মধ্যে এবং ছবিটি অবশ্যই কালার হবে। এখানে ছবি সাইজটি বলা রয়েছে 3.5 বাই 2.5 CMS এবং এর ম্যাক্সিমাম ফাইল সাইজ কিন্তু 50 KB, অর্থাৎ 50 KBর মধ্যে আপনাকে ছবিটি রেডি করতে হবে। তারপরে দেখুন এখানে সিগনেচারের বিষয়ে বলা রয়েছে যে সিগনেচারটাও জেপিইজি ফরম্যাটে হতে হবে, কালার হতে হবে এবং 200 DPI এর মধ্যে এবং আপনার সিগনেচারের যে মাপ বলা রয়েছে 2 বাই 4.5 CMS এবং এর ম্যাক্সিমাম সাইজও কিন্তু 50 KBর মধ্যে হতে হবে। এবং ছবি আপলোডের জন্য এই যে এখানে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে আপনার মোবাইলে হোক বা আপনার কম্পিউটারে হোক যেখানে আপনি ছবিটি রেডি করে রেখেছেন সেখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এই আপলোড অপশানে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে। সেম একইভাবে এখানে যে অপশান রয়েছে এখানে ক্লিক করলে আপনার সিগনেচার সিলেক্ট করতে বলা হবে এবং সেটা সিলেক্ট করে নেওয়ার পরে
নিচে দেখুন আপলোড অপশান রয়েছে, এখানে আপলোডে ক্লিক করে আপলোড করে নেবেন। আপলোড হয়ে যাওয়ার পরে আপনি ওপরে যে প্রুফ হিসাবে যে সমস্ত ডকুমেন্টস সিলেক্ট করেছেন সেগুলো আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। তো আপলোডের ক্ষেত্রে এখানে কিছু নিয়ম বলা রয়েছে, যেমন বলা রয়েছে যে সেই ফরম্যাটটি পিডিএফের হতে হবে বা পিডিএফ ফাইল হতে হবে এবং তার ম্যাক্সিমাম সাইজ কিন্তু হতে হবে 300 কেবি, অর্থাৎ 300 কেবির মধ্যে আপনাকে পিডিএফ ফাইল রেডি করে এখানে আপলোড করতে হবে। তো যদি আপনারা 3টি জায়গাতে আধার কার্ড সিলেক্ট করে থাকেন তাহলে একটি আধার কার্ড তার পিডিএফ কপি আপলোড করে দিলেই হয়ে যাবে। আপনারা যদি 3 জায়গায় 3 রকমের ডকুমেন্টস দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে 3 রকমেরই ডকুমেন্টস আপলোড করতে হবে, আর যদি 2 রকমের দিয়ে থাকেন তাহলে 2 রকমেরই আপলোড করতে হবে। তো আমি ওপরে যেহেতু শুধুমাত্র আধার কার্ড সিলেক্ট করেছিলাম তাই এখানে আপনাদের আধার কার্ড আপলোড করে দেখাবো। তো এখানে ডকুমেন্ট আপলোডের জন্য এই যে এখানে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করবেন এবং যে পিডিএফ ফাইলটি এখানে আপলোড করবেন সেটা আপনাদের মোবাইল হোক বা কম্পিউটার হোক সেখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা আপলোড করে দেবেন এবং তারপরে দেখুন নিচে অপশান রয়েছে সাবমিট, এই অপশানে ক্লিক করবেন। তো আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো দেখুন এখানে বলা হয়েছে যে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, প্লিজ কনফার্ম ডিটেলস। আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়ে গেছে এবং আপনাকে আপনার ডিটেলসগুলি কনফার্ম করতে বলা হচ্ছে। তো নিচ দিকে দেখুন অপশান রয়েছে, এখানে বলা রয়েছে যে আধার নাম্বার, আপনার আধার নাম্বারে যে প্রথম 8টি সংখ্যা রয়েছে সেটি আপনাকে এই ঘরে লিখতে হবে এবং তারপরে আপনার নাম এখানে লিখতে হবে। এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন, এখানে এসে আপনার টাইটেল সিলেক্ট করে নেবেন। টাইটেল সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে আপনার এখানে লাস্ট নেম লিখবেন, তারপরে ফার্স্ট নেম লিখবেন, আর যদি মিডিল নেম থাকে তাহলে সেটাও এখানে লিখবেন। লেখা হয়ে যাওয়ার পর তো আপনি আপনার প্যান কার্ডে যে নাম প্রিন্ট নেবেন সেটা এখানে লিখে দেবেন। লেখা হয়ে যাওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য এখানে যে ক্যালেন্ডার রয়েছে সেখানে ক্লিক করে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে বলা রয়েছে দেখুন হোয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, অর্থাৎ আপনার ফিজিক্যাল প্যান কার্ডের প্রয়োজন আছে কি না সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো অবশ্যই আপনাদের প্যান কার্ডের ফিজিক্যাল প্যান কার্ডের অবশ্যই দরকার রয়েছে, তো সেক্ষেত্রে এখানে ইয়েস সিলেক্ট করবেন। তারপর এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। তো নিচের দিকে আসলে আপনার ছবি এখানে দেখতে পাবেন, যে ছবি আপলোড করলেন, আপনার সিগনেচার এখানে দেখতে পাবেন এবং যে সাপোর্টিং ডকুমেন্টস দিয়েছেন সেগুলো এখানে দেখতে পাবেন। সব কিছু ঠিকঠাক এখানে দেখে নেওয়ার পরে যদি আপনার কোনো সন্দেহ থেকে থাকে বা ভুল থাকে তাহলে এডিট অপশানে ক্লিক করে পুনরায় আপনি ঠিক করে নিতে পারবেন। আর যদি সব কিছু ঠিকঠাক মনে হয় তাহলে প্রসিড অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। তো তারপরে এরকম একটি অপশান চলে আসবে। এবার আপনাকে অনলাইনে প্যান কার্ডের জন্য যে খরচ সেটা আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। চার্জ বাবদ 106 টাকা 90 পয়সা এখানে চার্জ করা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে এসে এখানে দেখুন আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস, এই অপশানটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করবার পরে নিচে যে প্রসিড টু পেমেন্ট এই অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো তারপরে এরকম একটি পেজ ওপেন হবে। তো নিচে দেখুন পে কনফার্ম অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। তো তারপরে আপনি যে অপশানের মাধ্যমে পেমেন্ট করতে চান সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো আপনার ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেভাবে আপনারা পেমেন্ট করে নেবেন। পেমেন্ট কমপ্লিট হলেই এভাবে পেমেন্ট রিসিভ চলে আসবে। তো এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে এসে দেখতে পাবেন এখানে একটা কন্টিনিউ বলে অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো ঠিক তারপরেই এই আধার অথেন্টিকেশনের এই পেজটি ওপেন হবে। তো এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। তো নিচের দিকে এসে এখানে যে চেক বক্সটা রয়েছে এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে যে অপশান রয়েছে কন্টিনিউ, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখুন অপশান রয়েছে ওটিপি জেনারেশন, এই অপশানটিতে ক্লিক করবেন। তো ঠিক তারপরেই আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেটিতে একটি ওটিপি নাম্বার যাবে, সেই ওটিপিটাকে আপনাকে এই ঘরে লিখে দিতে হবে। ওটিপি নাম্বারটাকে এই ঘরে লিখে দেওয়ার পরে এই যে নিচে সাবমিট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। যদি কোনো কারণে ওটিপি না যায় তাহলে রিজেনারেট ওটিপিতে ক্লিক করবেন, আবার ওটিপি নিয়ে নিতে পারবেন। আর ওটিপি আসার পর এইভাবে লিখে দিয়ে তারপরে এই যে সাবমিট অপশানটি রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করবেন। ঠিক তারপরে এরকম একটি পেজ ওপেন হবে।
এবং তারপরে আপনাকে এই কন্টিনিউ উইথ ই সাইন এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো ঠিক তারপরে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে দেখুন বলা রয়েছে যে আপনার ভ্যালিড আধার নম্বর এখানে লিখতে হবে। তো এখানে আপনার আধার নাম্বার লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এই যে সেন্ড ওটিপি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করবার আগে এখানে দেখুন একটা বক্স রয়েছে, এখানে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপরে আপনার কাছে যে ওটিপি যাবে সেই ওটিপিটা এই ঘরে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। যদি কোনো কারণে ওটিপি না যায় তাহলে রিসেন্ড ওটিপিতে ক্লিক করে পুনরায় ওটিপি নিয়ে নেবেন। তারপরে একটু ওয়েট করবেন। তারপরে দেখুন এখানে অপশান চলে আসবে সাকসেস ওটিপি ভেরিফাইড। তো আপনারা একটু ওয়েট করবেন। তো তারপরে এরকম একটি পেজ চলে আসবে। তো আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে গেছে এবং আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে হবে এবং প্রিন্ট করে আপনাদের কাছে রাখতে হবে। তো ডাউনলোড করার জন্য এই যে অপশান রয়েছে ডাউনলোড পিডিএফ, এই অপশানটিতে ক্লিক করবেন। তাছাড়া যদি এই পেজটার একটু নিচের দিকে আসেন তাহলে কিন্তু এই ফর্মটি এখানে দেখতে পাবেন। তো এই ফর্মটিকে কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে। তো আপনাকে সেই পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। পাসওয়ার্ডটা হচ্ছে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা প্রথমে আপনার জন্মের তারিখ, তারপর মাস, তারপর হচ্ছে জন্মের সাল সম্পূর্ণ টাইপ করতে হবে, কোনো ডট বা স্ল্যাশ ছাড়া এমনি পরপর আপনাকে টাইপ করে ওকে করলেই আপনার এই ফর্মটা কিন্তু খুলে যাবে।